উৎকণ্ঠা নাই। সাধকের উৎকণ্ঠা যত বাড়বে, সমুৎকণ্ঠা নামগানে সদা রুচি। তাকে পেলাম না, তার নাম নিয়ে বাঁচবো। ছেলে বাইরে গেছে, ছেলেকে পাচ্ছি না, ছেলের গল্প করলে মনটা ভালো থাকে। ওই কথা বলেছে, ও আসবে বলেছে, এই গল্প সেই গল্প। তা কোটি কোটি প্রাণপ্রিয়, তার থেকে কোটি প্রাণপ্রিয় আমার যে গোবিন্দ, তার কথা বলতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। তখন বুঝবে যে ভগবানের প্রতি ভালোবাসা জেগেছে, সম্পর্ক তৈরি হয়েছে। একে বলে সম্বন্ধ লক্ষণা ভক্তি। তার সঙ্গে সম্পর্ক না থাকলে, এই যে আমরা এত মানুষ শুনতে এসছি, কেন আসছে? এখন তো অন্যখানে অনেক আনন্দ হচ্ছে না, সিনেমা হচ্ছে, থিয়েটার হচ্ছে, কোথায় কত অনুষ্ঠান হচ্ছে, সব ছেড়ে এখানে কেন আসছি? তাকে ভালোবাসি, তাই অনেক দূর থেকে তার কথা শুনতে আসছি। কিন্তু আমাদের হিন্দু জাতির, বাঙালি হিন্দুদের বিশেষ করে একটা দুর্ভাগ্য, দেখো আমরা যেখানে যারা শুনতে এসছি, 40-এর নিচে কেউ নাই, খুব কম, সব 40-এর উপরে। লক্ষ্য করে দেখো, কখন আমরা শুনতে আসি ভগবানের কথা? যখন যাবার ঘন্টা শুনতে পাই। বুড়া হয়ে যাচ্ছি, দাঁত টাত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, 40-এর উপরে বয়স হয়ে গেছে, যাই ভগবানের একটু কথা শুনি। ধর্মটা বুড়া বুড়ির হয়ে গেছে। ধর্মটা কার? বুড়া বুড়ি। অল্প বয়স থেকে হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা বাচ্চাদের মনের মধ্যে অল্প বয়স থেকে সংস্কার জাগিয়ে দিচ্ছি না। ছোট্ট থেকে বাচ্চাটাকে সংস্কার, এই সুমনের ছেলেটা খুব ভালো ছেলে, এই যে সংস্কার তৈরি হচ্ছে না ওর মধ্যে, ওইটুকু বাচ্চা এখন থেকে যদি তোমার তুলসী বন্দনা ইত্যাদি ইত্যাদি, সূর্য প্রণাম, যা যা ছোট 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 বাচ্চাটাকে শেখাও, দেখবে এই বাচ্চাটা বড় হয়ে যত খারাপই হয়ে যাক, সংস্কার ওকে আবার ঘুরিয়ে নিয়ে আসবে মহাপ্রভুর চরণে, আনবেই। দৃষ্টান্ত দিচ্ছেন, বলে যেমন সোনার আংটি, এই সোনার আংটি যদি কাদার মধ্যে পড়ে যায় তাহলে কি হবে? কাদায় ঢেকে গেল, আংটিটা নষ্ট হবে। কাদা ধুয়ে গেলে আবার আংটিটা প্রকাশ হবে। তেমনি সংস্কার যদি একবার, কি বলে এটাকে, আদত, আদত পড়ে যাও না, সংস্কার যদি একবার তৈরি হয়ে যায় না, এই সংস্কার যদি ভবিষ্যতে এমন বউ আসলো, একেবারে ছালাম বালাম বউ আসলো, কিচ্ছু করতে দেয় না, এরকম ঘটনা ঘটে। বা বদ সঙ্গে পড়ে বদ হয়ে গেল, খারাপ হয়ে গেল, হয়। কিন্তু সংস্কার যে আছে না, সোনাকে আবার ফিরিয়ে আনবে, আবারও ভোজন করবে। তাই মাটি নরম থাকতে থাকতে মাটি দিয়ে শিব তৈরি করতে হয়, শক্ত হয়ে গেলে শিব হয় না। বাচ্চাটা ছোট থাকতে থাকতে বাচ্চাটাকে হরিনাম করাও, তুলসীতে জল দেওয়াও, সূর্য প্রণাম করাও। আমরা হিন্দু জাতি, আমরা সনাতনী। বাচ্চাটার মনের মধ্যে সনাতনী সংস্কৃতি শেখাও, ওকে সাধু হতে শেখাও। সাধু মানে সৎলোক। সাধু মানে মাথায় বড় জটা, সাধু মানে নেড়া মাথা, সাধু মানে ভর হয়, না না না। সাধু মানে অসার সংসারকে ছেড়ে যিনি গোবিন্দ চরণকে সার করেছেন, তিনি সাধু। তার জট থাকতেও পারে, নাও থাকতে পারে, ঘরেও থাকতে পারেন, সন্ন্যাসীও হতে পারেন, গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। সাধু। তাই আমি ভজন করবার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকে ভজন করাবো, সাধন করাবো। অপক্কের সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, পক্কা পক্ক এই মাত্র বিচার। বাবা ভেতরে আসুন, সাধু দাঁড়িয়ে আছেন বাইরে। হরে কৃষ্ণ। আসুন বাবা, ভেতরে আসুন। অহো ভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবের আগমন অল্প ভাগ্য হয় না। সাধু এসছেন দরজায়। শরদ দাস হয়ে সাধু জাত সৎ। শরৎকালে পদ্মফুল ফোটে, সেই পদ্মফুল কি? সাধু। পদ্মফুল কোথায় ফোটে বাবা? পদ্মফুল কোথায় ফোটে?
বনে, হরে কৃষ্ণ, জলে, গভীর জলে ফোটে। কেন ফোটে? পদ্মের মধ্যে যে কোরকটা থাকে না মাঝখানটায়, ওটাই তার সৌন্দর্য। পদ্মফুল মনে করে যে আমার এই সৌন্দর্যটা চুরি হয়ে যাবে, যাতে চুরি না হয় তার জন্য সে দূরে জলের মধ্যে গিয়ে ফোটে। গায়ে আবার কাঁটা থাকে, পদ্ম কাঁটা, চুরি করতে আসলে কাঁটার খোঁচা খেয়ে চোর পালিয়ে যাবে। তাই নিজের সৌন্দর্যটাকে রক্ষা করবার জন্য সরসিজ পদ্ম উদর নিজের পেটের মধ্যে সৌন্দর্যটাকে নিয়ে অনেক দূরে গিয়ে ফোটে। কিন্তু পদ্ম তো জানে না এই বৃন্দাবনে এমন একজন চোর আছে, যে চোর শুধু এক পদ্ম নয়, বৃন্দাবনের সমস্ত পদ্মের শোভা একসঙ্গে চুরি করতে পারে। পাকা চোর কি জানে? বলে পাকা চোর জানে রাজা কত ভেতরে গোপনে ধন রেখেছে আর কি করে বার করে আনতে হয়। তো পাকা চোরের এই গুণগুলো গোবিন্দ তোমার মধ্যে আছে, আমরা কেউ জানি না, তুমি জানো পদ্মের মধ্যে শোভাটা ওই জলের মধ্যে আছে এবং কি করে শোভাটাকে চুরি করে আনতে হয়। কে চুরি করে নিয়েছে? দৃশা, তোমার নয়ন পদ্ম। দৃশা 1 বছর অন্তপদ বসিয়েছেন, বলে সমস্ত বদন দর্শনের দরকার হয় না, তোমার একটা নয়নের দিকে যে তাকিয়েছে গোবিন্দ, তার বৃন্দাবনের সকল পদ্মের শোভা দর্শন করা হয়ে গেছে। সে আর বৃন্দাবনে কোনো পদ্মের দিকে তাকায় না, যে একবার তোমার নয়ন পদ্মের দিকে তাকিয়েছে। শ্রীমুষা দৃশা, সমস্ত সৌন্দর্য তোমার এক নয়ন পদ্ম চুরি করেছে। আর যদি একবার তোমার বদন পদ্মের দিকে তাকায়, তার আর সংসার করা হয় না। বলেছেন না, যদি সংসার করবার ইচ্ছা থাকে তাহলে বৃন্দাবনে যেও না, যদি বৃন্দাবনে যাও তাহলে যেন মদন মোহন দেখো না, যদি মদন মোহন দেখো তাহলে আর সংসারে ফিরে আসতে পারবে না। একবার যে তোমায় দেখেছে সে ফিরে আসতে পারে না। ধনুর্দাস বলে একজন বণিক, তিনি এমনি করে ঘোড়ায় চড়ে চলেন, তার ঘোড়ার মধ্যে একটা সুন্দরী মেয়ে তার দিকে মুখ করে বসে থাকে। এইরকম বসেন না, এইরকম বসেন, মেয়েটাকে এমনি করে ধরে ঘোড়ায় খুব বড় লোক ঘুরে বেড়াবে। তো এই সময় সাধু দাঁড়িয়ে আছেন রাস্তায়, ধনুর্দাস যাচ্ছে, তো সাধু ডাকছেন, অয়ং ধনুর্দাস, ও ধনুর্দাস, তোমার এত টাকার এত সোনা, তুমি সবকিছু মেয়েটাকে পরিয়ে দিয়েছো, মেয়েটার গায়ে সোনা ভর্তি, এই মেয়েটার পেছনে সব দিয়ে দিচ্ছ। সাধু, আমি সৌন্দর্যের পূজারী, মেয়েটা আমার কাছে জগতে সব থেকে সুন্দর, তাই মেয়েটাকে আমি পরিয়েছি। ধনুর্দাস, যদি এর থেকে সুন্দর তোমায় দেখাতে পারি, বলো কি সাধু, এর থেকে সুন্দর আছে নাকি? যদি দেখাতে পারো তো তাকে সব দিয়ে দেব। নেমে এসো। ধনুর্দাস নেমে গেছেন, আর সাধু ধনুর্দাসকে গোবিন্দ মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, দেখো তো ধনুর্দাস। ধনুর্দাস তাকিয়ে দেখে, ও কৃষ্ণমূর্তি তোর রোজই দেখি, এর এমন কি সুন্দর। সাধু ধনুর্দাসের হাতে ধরেছেন, দেখো তো, যেই সাধু স্পর্শ হয়েছে না, যেই স্পর্শ হয়ে গেছে, অনি ধনুর্দাস তাকিয়ে দেখছেন সেই জ্যোতির্ময় গোবিন্দ মূরতি, অপূর্ব মূরতি। সাধু ধরেছেন, ধনুর্দাস তাকিয়ে দেখছেন অপূর্ব মূরতি। আহা মরি মরি কি রূপ মাধুরী, ভুবন মোহন রূপ, কি দিব তুলনা, জগতে মিলে না অমিয় রসের কূপ। এই সাধু কৃপা হয়ে গেছে, অমনি এই ভজনের নেত্রটা খুলে গেছে। জ্ঞান নেত্র, ভজন নেত্র, যাই বলো, এই দুটো চোখে আমরা বাইরের জগৎটা দেখি, আর এই জ্ঞান নেত্রে আমরা গোবিন্দকে দেখি। এই ভজনের নেত্রে আমরা গোবিন্দকে দেখি। ধনুর্দাস
ভগবানকে দর্শন করছেন জ্যোতির্ময় বৃন্দাবন, লুটিয়ে পড়লেন সাধু, আজ থেকে আমার যা কিছু সম্পদ আমি গোবিন্দ সেবায় দিয়ে দিলাম। তো যেই মাত্র সাধু কৃপা হয়ে যায়, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, যেই মাত্র মহতের কৃপা হয়ে যায় না, সঙ্গে সঙ্গে আমাদের ভজন শুরু হয়ে যায়। তাই গোস্বামীপাদ প্রথমেই বললেন শতাং কৃপা মহৎ সেবা। মহতের কৃপা এবং মহতের সেবা আমাদের ভজনকে এগিয়ে নিয়ে যায়। ভজন ভজন বললে ভজন হয় না। দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। আমি ভজন করব মনে করলে ভজন হয় না। পুরীতে ছিলেন হাগৌরাঙ্গ বাবা, উচ্চকোটির মহাত্মা। হাগৌরাঙ্গ বাবার কাছে আমরা দেখা করতে গেছি, যখন চলে আসছি আমাদেরকে বলছেন যদি কেউ মনে করে ভজন কইরা কৃষ্ণ পাইব, তাহলে কোনোদিন পাইব না। তখন আমি তখন কত বয়স, এই 24-25 হবে, হরিদাস মঠে থাকি। হরিদাস মঠে রাত্রে বিশ্বাস করো আমার না বারবার ঘুম ভাঙছে, আর মনে হচ্ছে হায় হায় অত বড় সাধু কি বললেন কথাটা। ভজন করলে কৃষ্ণ পাওয়া যাবে না, তাহলে গলায় তুলসী মালা পড়েছি কেন? নিরামিষ তো খাই, মালা তো পড়ি, তিলক তো করি, তাহলে ভজন করে পাবো না, তাহলে কি করলাম? মনের মধ্যে না সারাটা রাত খালি ভেতরে কষ্ট হচ্ছে। একদম সত্যি কথা বলছি। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে মুখ ধুয়েই চলে গেছে। দাদু, আপনার সঙ্গে আমার একটা কথা আছে, আগে আমি একখান কথা কই। কোন কি কইবেন? আমি কালকে সারা রাত তোমার লগে কথা কইছি। আমি তো অবাক। আমি কালকে সারা রাত তোমার লগে কথা কইছি, কও কি কইবা? দাদু, আপনি যে বললেন যে যদি কেউ বলে ভজন কইরা কৃষ্ণ পামু, সে কোনোদিন পাইব না মনে করলে, এই কথাটা কি বললেন আপনি? আমি বুঝলাম না। তুমি তো কথাটা বুঝলাই না। না বুঝলাম না বললেই তো আসছি আপনার কাছে। কথাটা কি? যদি কেউ মনে করে ভজন কইরা কৃষ্ণ পাইমু, সে পাইব না। কেন? দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের বল। শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ববাস। যেই মাত্র গুরু কৃপা হয়ে যাবে, তুমি জানবে ভজনের দরজাটা তোমার জন্য খুলে গেল। তাহলে দীক্ষা নিয়ে নিয়েছি, তাহলে তো কৃপা হয়ে গেছে? না, হয় না। ঠাকুর নরোত্তম যখন দীক্ষা নিতে এলেন লোকনাথ প্রভুর কাছে, লোকনাথ প্রভু দীক্ষা দেন নাই। দীক্ষা দেব না, তারপর কি হলো? লোকনাথ প্রভু দেখছেন প্রতিদিন তার শৌচালয়টা, যিনি শৌচে যান সেই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে, মনে পড়ছে? লোকনাথ প্রভু লুকিয়ে দেখতে এলেন, এসে দেখলেন রাজকুমার ওই ঝাড়ুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, গুরুদেব কৃপা করো বলে। লোকনাথ প্রভু জড়িয়ে ধরলেন, তুই এমনি করে আমার সেবা করো, তোমার দীক্ষা হবে। কৃপাটা সেবা করে আদায় করতে হয়। সেবা করে গুরুদেবকে সন্তুষ্ট করে সন্তোষ বিধান। তার জন্য প্রথমেই বললেন বিশ্রম্ভেন গুরু সেবা। বিশ্বাসের সঙ্গে শ্রী গুরুপাদপদ্মের সেবা। বলে আমি তো অনেক দূরে থাকি, দূরে থেকেও সেবা হয়। কাছে থাকলেই সেবা হয় এমন নয়, দূরে থেকেও গুরু আজ্ঞা প্রতিপালন করলে গুরুদেবের সেবা হয়। আর কাছে থেকে যদি সেবার মনোবৃত্তি থাকে তাহলে সেবা হয়। দীক্ষা নিয়ে তো চলে গেলাম, তারপর তার সঙ্গ করি না, সময় পাই না। তো ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হয় নাই। এটা হয়েছে, সেটা হয়েছে, সেটা হয়েছে। কত হাত আছে না, দুইটা হাতের পরে আরো হাত। হাতগুলোর নাম কি? বেশ জানাস তো দেখি। হ্যাঁ, এখানে স্বামী নিগমানন্দ খুব সুন্দর একটা কথা বলেছেন। বলছেন গুরু ডাকলে না করতে পারিস,
জমে ডাকলে না করতে পারবি তো? জম, আমার গরু আছে, আমার ছাগল আছে, আমার বাড়ি আছে, কাজ আছে, পরে যাব তোমার কাছে, পারবি তো? সাগরিনী গৌরানন্দ বেশি দূর তো নয়, হালি শহর। এরা তো বাংলার গৌরব। এক একজন পথ ভিন্ন হতেই পারে, স্কুল আলাদা হতেই পারে, পড়াশোনা তো সব স্কুলেই হয়। বলছেন গুরু ডাকলে না করতে পারবি, জমে ডাকলে না করতে পারবি তো? তখন কোনো অজুহাতই খাটবে না রে বাবা, জম ডেকেছে। গতকালকে রাত্রে 1:30টায় ডেকেছিল, সুমন অ্যাপ্লিকেশন দিল, আবার বিকাল 3টায় ছেড়ে দিয়েছে। যা পাঠ হবে, অ্যাপ্লিকেশন ওখানে লেগে গেল, কাজে হয়ে গেল। জমে ডাকলে না করতে পারবি তো? তাই ওই বিশ্রম্ভেন গুরু সেবা। আরো কি পরীক্ষা? নরোত্তম দীক্ষা নিয়ে চলে গেলেন, সন্ধ্যেবেলা ভোগ লাগাবেন, আরতির পরে ভোগের থালি নিয়ে যাচ্ছেন, কয়েকজন সাধু এসে উঠানে হাজির। নরোত্তম, তোমার বাড়িতে প্রসাদ পাবো, আজকে তোমার বাড়িতে খাবো আমরা রাত্রে। বলে কি ভাগ্য আপনারা এসছেন, আপনারা বসুন, আমি ভোগ লাগিয়ে দিচ্ছি। বলে না, ভোগ লাগানো পর্যন্ত তো অপেক্ষা করতে পারবো না, বড্ড খিদে পেয়েছে, দিলে এক্ষুনি দাও, নাহলে চলে যাচ্ছে অন্য কোনো বাড়িতে দেখবো। নরোত্তম মনে মনে ভাবছেন, সর্বনাশ, ভগবানকে ভোগ লাগালে সাধুরা চলে যাবে, আর সাধুদের দিলে ভগবানের ভোগ হবে না। কি করি, হায় হায় কি করি? হঠাৎ করে মনে পড়লো, আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। ভগবানের বাক্য, আমার পূজা হইতে মত পূজা ভোগ অভ্যদিকা, আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। নরোত্তম মনে মনে ভগবানের ভোগ লাগিয়ে সমস্ত প্রসাদ সাধুদেরকে দিয়ে দিলেন। সাধুরা প্রসাদ পেয়ে বললেন, আমরা এমনি আসি নাই, শ্রীজীব গোস্বামী আমাদের পাঠিয়েছেন, দেখে আসো তো নরোত্তমের ভজন ঠিক পথে চলছে কিনা। ভজন ঠিক পথে চলছে এটা কি করে বোঝা যাবে? সেই ব্যক্তি যত বেশি সাধু সেবা করবে, বোঝা যাবে তার ভজনটা ঠিক পথে চলছে। যে গোবিন্দ সেবা করে কিন্তু সাধু সেবা করে না, তাকে কনিষ্ঠ ভক্ত বলেছেন। উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত বলেছেন। গোবিন্দকে ফুল জল দেয় কিন্তু ভক্তকে দেয় না, সাধুকে আদর করে না। তো আমরা পরীক্ষা করে, আমরা ভোগের আগে প্রসাদ পেতে আসি নাই, কিন্তু আমরা পরীক্ষা করতে এসেছিলাম তোমার সাধনটা ঠিক পথে চলছে কিনা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। হ্যাঁ রে মা, বিশ্বাস করো, পরীক্ষা আমার জীবনে আমি পারি না, আমি তো এটা অসভ্য লোক, আমার কথা ছাড়, আমি পারি না, কিন্তু আমি দেখেছি কুম্ভ মেলায়, তোমাদের বলেছি হয়তো, যে সন্ধ্যাবেলা বসে আছি, বনস্থ বড় ভান্ডারা হয়ে গেল মুরারি বাবার ওখানে। আমি মুরারি বাবার যে ছোট্ট ঘরটার মধ্যে বসে আছি, আমি আর কথা বলছি মুরারি বাবার সঙ্গে। সন্ধ্যা হয়ে গেছে, তখন ঠান্ডা, মাঘ মাস, শীত। এই সময় এক সাধু এসে ঢুকলেন, রোগা লম্বা। আমি মুরারি বাবাকে দেখছি, মুরারি বাবা, আসুন, मैं फलाहारी हूं, আমি ফল খাই। হ্যাঁ, আর মুরারি বাবা কৌটা খুলে খুলে কাজু আর কিশমিশ আর পেস্তা দেয়, আর সাধু খাইলায়, যা দেয় সব খাইলায়। আমি মনে মনে ভাবতেছি, বেটা রাখে কই এত খাবার, আমি তো সাধারণ মানুষ, আমি তো কাজু বাদাম গুন্না গুন্না খাই আজকে। হ্যাঁ, আর বেটা দেখি খাইতেই আসতে, আরে বাবা, আমি মনে মনে বেটা রাখে কই রে ভাই এত খাবার, এই মোটা মোটা কাজু বাদাম আর কিশমিশ। যে তেলের টিন গুলো আছে না, তেলের টিনের উপরে বাক্স লাগানো, মুখ লাগানো থাকে, ওইরকম ভর্তি ভর্তি কৌটা কাজু কিশমিশ পেস্তা। সাধু খালি খায়। তারপরে তো দক্ষিণা নেবে 50 টাকা, ও নেবে 100 টাকা, মুরারি বাবা দেবেন 50 টাকা, নেবেই না। তাই মুরারি বাবা বুঝিয়ে বললেন যে সবাইকে 50 করে দেওয়া হচ্ছে বাবা, আপনি এটা কৃপা করে গ্রহণ করুন। তাই 50 টাকা নিল, তারপরে গেল। আমি মুরারি বাবাকে জিজ্ঞেস করলাম যে কাকু, তোমার বিরক্ত লাগে না? এত বড় ভান্ডারা গেল, 3000 সাধুর ভান্ডারা, এইরকম ভাবে প্রসাদ, আরে বাবা, একদিনে 3টা ভান্ডারা। সকাল 8টায় একটা ভান্ডারা হয়ে গেল, 2000 সাধু, কুম্ভ মেলা না। দুপুর 12:30টায় মহন্তদের ভান্ডারা,
30 জন মহন্ত এসছেন, প্রত্যেককে সেই দামি দামি কাপড়, চাদর, খাবার, 2000 টাকা করে দক্ষিণা। আরে বাপরে, লাহি ভান্ডার, বিশেষ ব্যবস্থা মহন্তদের। তারা সব এলেন, বিকেল বেলা আবার 3000 লোকের ভান্ডারা। কি রকম ভিড়! তোমার বিরক্ত লাগে না? মুরারি বাবা আমাকে বলছেন, তুমি তো জানো না কে কোন রূপ ধরে আসে। বিজয়কৃষ্ণ গোস্বামীপাদের ক্যাম্পে একজন সাধু আসতেন, প্রতি কুম্ভে আসতেন, একই রকম চেহারা। বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো প্রত্যেকবারই আপনাকে দেখতে পাই একই রকম, আপনার বয়স বাড়ে না? কি উত্তর দিয়েছিলেন সাধু? আমার বয়স কত তা তো আমি বলতে পারি না, তবে রামচন্দ্রের বিয়েতে আমি বরযাত্রী গিয়েছিলাম। রামচন্দ্রের বিয়েতে আমি বরযাত্রী গিয়েছিলাম। সাধু, এই সমস্ত সাধু বলে এখন নাই। আচ্ছা, কালকে বলছিলাম না এক সাধুর কথা, টাকা ছড়াচ্ছে। বিশেষ বিশেষ মহাত্মা সব আমাকে দেখে এরকম ভেবো না যে ভোগী, সব সাধু এরকম ভোগী না। বিশেষ মহাত্মা সব আছেন যারা ভজন করছেন, নিজেকে ঢেকে রাখেন, প্রকাশ হতে দেন না। বিশেষ মহাত্মারা, ভারতবর্ষ পুণ্যভূমি, ভারতবর্ষ তপভূমি, ভারতবর্ষ ত্যাগের ভূমি, ভারতবর্ষ সাধনার দেশ, ভারতবর্ষ সাধন ভূমি। এই ভারতবর্ষে যত মহাপুরুষের জন্ম হয়েছে, সারা পৃথিবীতে এত মহাপুরুষের জন্ম হয় নাই। এই ভারতবর্ষ ভগবানের আবির্ভাব স্থলে। এই ভারতবর্ষের মানুষ আমরা মদ মাতালের দেশের মানুষ নই রে, আমরা সাধুর দেশের মানুষ। এই দেশ সাধুর দেশ, মহতের দেশ এই দেশ। আমি করি না, আমার ব্যর্থতা। তাই বলে সাধু নাই এ কথা বলতে পারো না। এখনো বিশেষ বিশেষ মহাত্মারা ভজন করছেন। তাহলে আমি কি করব? বলে আমি সাধু দেখলেই সম্মান করব, সাধু দেখলেই সম্মান করব। সাধু প্রণাম। হ্যাঁ, সবার সঙ্গ করব না, সঙ্গ করব স্নিগ্ধ সজাতিশয় ভাবানুকূল সাধু সঙ্গ। বলেছেন আমার ভাবে ভাবে মিলবে, আমার সম্প্রদায়ে মিলবে, আমার অনুকূল সাধুর সঙ্গ করব, ইষ্ট গোষ্ঠী করব, কিন্তু সাধু দেখলেই প্রণাম করব। সাধু, সেই সাধু দর্শনে আমাদের মন পবিত্র হয়। সেই সাধু এখানে কে? পদ্মফুল। সেই পদ্মফুলের সৌন্দর্য গোবিন্দ তোমার নয়ন পদ্ম চুরি করেছে। আমরা তোমার কাছে এসছি সুরত নাথ হতে, অশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। হে সুরতনাথ, হে গোবিন্দ। সুরতনাথ শব্দের অর্থ সুষ্ঠু রতনং জননম উপতাপকঃ। সোজা বাংলায় বলি, যে ব্যক্তিকে দেখলে ভালোবাসা বেড়ে যায়। সুরতনাথ, যাকে দেখলে ভালোবাসা বর্ধিত হয়। হা কৃষ্ণ বল গোবিন্দ, এই জগতে কে আছে যে তোমাকে দেখে, তোমার বাঁশির সুর শুনে তোমাকে ভালো না বেসে থাকতে পেরেছে? এই জগতে এমন কে আছে যে তোমাকে দেখার পর বাঁশির সুর শুনেছে, তারপর তোমাকে ভালো না বেসে থাকতে পেরেছে? তাহলে বৃন্দাবনে এত শত্রুতা কেন? শত্রুতা নাই মা। জটিলা কুটিলা শত্রু নয়, তারাও লীলার সহকারিনী, তারাও লীলাকে বাড়িয়ে তোলে। গোবিন্দ আয়নের কাছে গেছেন, জটিলা দেখতে পেয়েছেন, বকা দিয়েছেন, গোবিন্দ পালিয়ে গেছেন। জটিলা চিৎকার করছে, ওই কানাই, ওই নন্দের বেটা আমার বাড়িতে এসেছিল, খুব করে গালাগালি করছে, আমার বউয়ের কাছে এসেছিল। তো পড়শিনীরা তাকে জিজ্ঞেস করছে মায়েরা যে ও মা, এরকম করে বলছো কেন, এত চিৎকার করছো কেন, এত গোবিন্দ বিরোধিতা তোমার, চিৎকার করে বলছো যে ওই নন্দের বেটা কানাই তোমার ঘরে আসছিল? চিৎকার করার কি আছে, তাড়িয়ে দিয়েছো। জটিলা বলছেন, না রে, সবাইকে আমার সৌভাগ্যের কথা শোনাচ্ছি।
মুনি ঋষিগণ যাকে ধ্যান করে পায় না, সে না ডাকতেই আমার ঘরে আসে। আমার মতো সৌভাগ্যশালিনী কজন আছে বৃন্দাবনে, মুনি ঋষিরা যাকে ধ্যান করে পায় না, সে যেচে যেচে আমার ঘরে আসে। আমার সৌভাগ্যের কথা সবাইকে জানাচ্ছি। এত সৌভাগ্য আমার, বৃন্দাবনে কৃষ্ণ আমার ঘরে আসে। অমনি করে কৃষ্ণের শত্রুতা নাই, যা আছে দেখতে পাচ্ছ সব লীলার সহকারিণীরা, সব লীলাকে বাড়িয়ে তোলেন। কুটিলা আয়ানকে নিয়ে এসে যদি না আসতো, আমরা কৃষ্ণকালী রূপ দর্শন করতে পারতাম না। আর কুটিলাও গাছের আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণের বাঁকা চরণের দিকে তাকিয়ে থেকে ধন্য হতে পারত না। সব লীলার সাহায্য, লীলাকে বাড়িয়ে তোলা। যা কিছু দেখতে পাচ্ছ, রাধারানীর বিরোধিতা, জানবে সব লীলাকে বাড়িয়ে তোলার জন্য, আনন্দকে বাড়িয়ে তোলার জন্য। সুষ্ঠু রতনাং জানানাম উপতাপকঃ, যে ভালোবাসাকে বাড়িয়ে তোলে। সুরতনাথ, তোমাকে ভালোবেসেছি আমরা, আমরা ভালো না বেসে থাকতে পারি নাই। সরাসরি দেখে নাই, জলের মধ্যে দেখেছি। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যামরূপখানি। নিজ কর পরে রাখিয়া কপল মহাযোগিনীর পারা, ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মাসেরই ধারা। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে, সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল করে। কি হলো? যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, যমুনাতে কলসিতে জল ভরছেন প্রাণেশ্বরী, আর গাছের ডালে গোবিন্দ বসে আছে কৃষ্ণ, আর শ্যামের আলো ছবি পড়েছে যমুনার জলে। যমুনার জলে শ্যামকে দেখে ব্যস্ত হয়ে গেল। রতির্যা সঙ্গমাৎ পূর্বং দর্শনাশ্রমনা দিয়া তর উন্মিলিত প্রাজ্ঞই পূর্বরাগঃ সাউচ্যতে। এগুলো পড়েছে না? জানো তো সবাই। ভালোবাসা জেগে উঠল। নিজ কর পরে রাখিয়া কপল মহাযোগিনীর পারা, গলে হাত দিয়ে কাঁদে। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে। ললিতা ঠাকুরানী এসে বলছেন, উমা কি হয়েছে রাধে? সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল করে। নিজ বাস দিয়া মুছিয়া পুচ্ছয়ে মধুর মধুর বাণী, আজু কেন ধনী হয়েছ এমনি, কহ বা কি লাগি শুনি। সদা মন সুখে হাসি বিধু মুখে, কভু না দেখিয়ে আন। সবসময় হাসি মুখ দেখতে পাই রাই, আজ কাঁদিস কেন? যমুনা থেকে ফিরে এত কাঁদছিস কেন? আজু কেন বলো কাঁদিয়া ব্যাকুল, কেমন করিছে প্রাণ। চণ্ডীদাসে বলে, এসব জানিলে প্রীতি রসের সার, রসিক হইলে জানিতে পারো কি বা সেজে রসধার। আমরা কি আলোচনা করেছি? সাধুর সম্মান কে করে? সাধু করে। গোবিন্দের রস কে আস্বাদন করে? রসিক। রসিকা ভুবি ভাবুকা। বলে রস কি করে হৃদয়ে জাগে? হৃদি সত্যজ্জলে বাড়ং সদাতে সরসৌমতঃ। যখন হৃদয়ে সত্য গুণের উদ্রেক হয়, তখন রসের আস্বাদন হয়। আমার মতো তামসিক ব্যক্তি দিন রাত অর্থ চিন্তা, প্রতিষ্ঠার চিন্তা, যশের চিন্তা, আমার কি করে রসের আস্বাদন হবে? হবে না। আমি তো হবে না। ভজন করতে করতে চিত্ত শুদ্ধির অপেক্ষা আছে। যতক্ষণ চিত্ত শুদ্ধ না হচ্ছে, ততক্ষণ এই জগতে প্রবেশ হবে না। ভগবানকে দেখলে আনন্দ হবে না। কিসের ফল ভগবানকে দেখলে আনন্দ না হওয়া? অপরাধের ফল। অপরাধ যত বাড়ে, ভগবানের থেকে মন তত সরে। গুরু গৌরাঙ্গ থেকে মন সরে আসে। এটা কিসের ফল? অপরাধের ফল।
সুষ্ঠু রতনাং সুরতনাথ, হে বরদ। সুরতনাথ হতে অশুল্ক দাসিকা, বরদ নিঘ্নত নেহ কিংবধ। হে বরদ, গতকাল আমরা কি দেখেছি? দয়তে, হে দয়াময়। কেন দয়াময় বলেছেন? কারো কাছ থেকে কিছু আদায় করতে হলে তাকে পটাতে হয়, তাই না? তাকে পটালে পরে কিছু আদায় হয়। তো প্রথম কালকে বলেছেন দয়াময়, আজকে বলছেন বরদ। বরদ মানে বর দান করা যার স্বভাব, যিনি বর দান করেন, যে যা চায় তারে তাই দেয়, যে যথা মাং প্রবর্তন্তে, যে আমার যা জৈছে ভজে তৈছে ভজি। তা আজকে স্মরণ করাচ্ছেন, হে বরদ, হে বরদাতা। শ্যামসুন্দর একটু খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন হ্যাঁ ঠিকই, যাক স্বীকার করলে। একটু আগে বললে দয়াময়, এখন বলছেন, বলছো বরদান করে যে, যাক স্বীকার করলে। সুন্দরীরা বলছেন স্বীকার করলে। কিসের বরদ? নাকের মধ্যে নথ আছে না? কিসের কিসের বরদাতা? বলে কেন? যদি বরদাতাই হবে, আমরা যে নিত্য কৃষ্ণ সঙ্গ কামনা করি, আমরা যে কৃষ্ণ সাগরে ডুবতে চাই, তাহলে আমাদেরকে দুঃখ দাও কেন? আমাদেরকে দুঃখে ডুবিয়ে রাখো কেন? কিসের বরদাতা তুমি? তাহলে আমি চলে যাব? না না, যেও না। তে অশুল্ক দাসিকা। আহা, শ্যামসুন্দর আড়াল থেকে বলছেন, দেখো আমার তো অল্প বয়স, আমার তো 9 বছর বয়স, তোমরা এসছো আমার কাছে, আমি তো তোমাদের স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। আমার এখন কৈশোর বয়স, আমি এখন তোমাদের স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। আমার 9 বছর বয়স। রাসলীলা গোবিন্দের কত বছর? 9। সখীদের 5, 6, 7। আমি তোমাদের স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। সুন্দরীরা বলে, আমরা তোমার স্ত্রী হতে আসি নাই, আমরা তোমাকে বিয়ে করতে আসি নাই গোবিন্দ। বলে কি করতে এসছো? আমরা তোমার দাসী হতে এসছি, আমরা তোমার দাসী হব। আনের আছয় অনেক জনা, আমার কেবল তুমি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। না ঠেলিও ছলে অবলা খোলে, যে হয় উচিত তোর, ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে, গতি যে নাহি কোম। আমরা তোমার দাসী হতে এসেছি। ও দাসী হবে, কিন্তু দাসীকে তো মায়না দিতে হয়। আমার তো কোনো রোজগার নেই, আমার বাবা রাজা, কিন্তু আমার তো কোনো রোজগার নাই যে আমি তোমাদের মাসে মাসে মায়না দেব। তা তোমাদের কত করে মায়না দিতে হবে? হে বন্ধু, হে প্রাণবল্লভ, আমাদের মায়না দিতে হবে না, আমাদেরকে একবার স্বীকার করে নাও আমরা কৃষ্ণ দাসী। একবার স্বীকার করো আমরা তোমার দাসী, একবার স্বীকার করো। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা কৃষ্ণ দাস। আর একটু ভজনের ওপর দিকে উঠে গেলে তখন আর দাস থাকি না, আমরা কৃষ্ণ কিঙ্করী হয়ে যাই। এই কৈঙ্কর্য বিলাস আমাদের ভজন রাগানুগা, গোপীদের রাগাত্মিকা, আর তাদের অনুগত হয়ে আমাদের হচ্ছে রাগানুগা। এই রাধা কৈঙ্কর্য এর আগে ছিল না, এটা চৈতন্য মহাপ্রভুর পরবর্তীকালে এসেছে। চৈতন্য মহাপ্রভুর আগের পদকর্তাগণ, চণ্ডীদাস, বিদ্যাপতি, এরা নিজেকে সখী ভাবনা করেছেন। চৈতন্য পরবর্তীকালের মহাজনেরা নিজেদেরকে দাসী ভাবনা করেছেন। এটা পার্থক্য। সখীতে
গর্ব বাড়ে, আর দাসীতে অনুভব বাড়ে। সখীর মর্যাদা বেশি, দাসীর সৌভাগ্য বেশি। যেমন ভগবান বলেছেন পর্বতের মধ্যে আমি হিমালয়, বলেছেন না? আমরা কার পূজা করি? গোবর্ধনের পূজা করি। ভগবান বলছেন আমি হিমালয়, কিন্তু ধারণ করেছেন গোবর্ধন পর্বতকে। ভগবান বলছেন বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, বৃক্ষানাং অশ্বত্থ অস্মি, গীতায় বলেছেন না? বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, কিন্তু আমরা চরণে দেই তুলসী পাতা। অশ্বত্থের সৌভাগ্য বেশি, হরে কৃষ্ণ, মর্যাদা বেশি, আর তুলসীর সৌভাগ্য বেশি। বিনা তুলসী প্রভু এক নাহি মানে। তাই সখীরা যখন হেরে যায়, সখীরা যখন পারে না, সে কাজটা দাসীরা অনায়াসে করতে পারে। আমরা রাধা দাসী, আমরা রাধা কিঙ্করী, রাধা কিঙ্করী, এর অনুভব অনেক বেশি। আমাদের জগৎটাই তো ভাব জগৎ বাবা, এখানটা অনুভবটাই সব কথা। বিবেকানন্দ বলছেন না, নরেন আমাকে ঈশ্বর দেখাতে পারো? তুমি দেখেছো? ঠাকুর বলছেন তোকে যেমন দেখছি না, এর থেকেও কাছ থেকে দেখেছি। জানিস নরেন, মাকে দেখা যায়, মার কথা শোনা যায়, কিন্তু মানুষের স্ত্রী পুত্র পতির দুঃখে ঘটি ঘটি কাঁদে রে। আমার মায়ের জন্য কে কাঁদে বল? আমার মায়ের জন্য যে চোখের দুফোঁটা জল ফেলে, মা তাকে নিশ্চয়ই দেখা দেয় রে নরেন, মা তাকে নিশ্চয়ই দেখা দেয়। ও ঠাকুর, আমায় দেখাতে পারো? আগে বিশ্বাস কর, মা আছে। বিশ্বাস, অনুভব। তুমি রাধা দাসী, তোমাকে বিশ্বাস করতে হবে, অনুভব। কালকে আমরা কি বলেছি? যে সিনেমা দেখতে দেখতে সিনেমার চরিত্রে আমরা মিশে যাই। হরিশ্চন্দ্র কাঁদেন, আমিও কাঁদি। আমি হরিশ্চন্দ্র নই, কিন্তু ওখানে উনি ছেলে পড়াচ্ছেন, আমি কাঁদছি, তখন আমি হরিশ্চন্দ্র হয়ে যাই। তেমনি নাম করতে করতে আমাদের শরীরটা নামময় হয়ে যায়, নামময় হয়ে যায়। এটা সাধকের হবে, আমার মতো সাধারণ মানুষের হবে না। সাধকের জীবন এটা হয়। আগে বিশ্বাস কর মা আছে, আগে বিশ্বাস কর মা আছে। বিশ্বাসে মিলায়, বিশ্বাস। প্রথমেই বলেছেন বিশ্বাস, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে, শ্রদ্ধা শব্দে কহে শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসটা কিভাবে আসবে? শতাংকৃপা মহৎ সেবা শ্রদ্ধা। যাদের বিশ্বাস আছে তাদের সঙ্গ করতে করতে বিশ্বাসটা আসবে, এমনিতে আসবে না। লোহার আগুন আলাদা, কিন্তু আগুনের সঙ্গে রেখে দিলে লোহাটার মধ্যে আগুন ঢুকে যায়, লোহাটা আগুন হয়ে যায়, তাই না? ঝকঝকে হয়ে যায়, দুটো আলাদা। তেমনি আমি জড় জগতের মানুষ আর সাধু আলাদা, কিন্তু সাধুর কাছে থাকতে থাকতে কখন আমি সাধু হয়ে গেছি আমি বলতেই পারি না। আমি সাধু হয়ে যাব। মারে, আমি যেটুকু পড়েছি, যেটুকু সাধু মুখে শুনেছি, ঘুরে ফিরে একটা কথাই, সাধু দেখলেই প্রণাম করো আর বদন ভরে নাম করো, এছাড়া আমাদের কোনো সতী নাই। এটাই প্রথম কথা শুনে রাখ, সাধু দেখলেই প্রণাম করো আর প্রাণ ভরে নাম করো। ভালো লাগে না? বেশ, না ভাল লাগলো। বাচ্চার লিখতে ভাল লাগে না, মা ছাড়ে না। ঔষধ খেতে ভাল লাগে না, মা ছাড়ে না, জোর করে খাইয়ে দেয়। তেমনি হরি নাম, হরি ভজন, ইষ্ট নাম, এটা প্রথম ভালো লাগবে না। পিত্তপ্ত রসনস্য ন রচি কানু, ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তোমাদের যে আমি বড় বড় কথা বলছি, আমারও ভালো লাগে না। আমি চৈতন্য পালকে জিজ্ঞাসা করেছিলাম, রাধাকুণ্ডে 7 লক্ষ নাম করতেন প্রতিদিন, এই ব্যারাকপুরের লোক, ভজনের চরম কক্ষায় ছিলেন। প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিষ্য, উচ্চকোটির মহাত্মা। এই 2 বছর হলো দেহ রেখেছেন। ওই যে রাধাকুণ্ডে যে নিতাই গৌর মন্দিরটা, ঠিক তার উল্টো দিকে বাড়িটায় থাকতেন। কিরকম বৈরাগ্য দেখো! বেশ নিতে গেছেন, বেশ সমস্ত ঠিক। বর্ষানায় গেছেন বিনোদ বাবার কাছে, গিয়ে বলছেন যে বিনোদ দা, আমি বেশ নেব।
বিনোদ বাবা বলছেন, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে না, পেনশন পান না? আপনি চাকরি করতেন, আপনি পেনশন পান না? বলে হ্যাঁ পাই। বলে আপনার তো একটা ভরসা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা ভরসা থাকতে কি রাধারানীর চরণ ভরসা করা যায়? আর সব ভরসা চলে যাবে, তখনই তো রাধারানীর চরণ ভরসা হবে। বেশ নিলেন না, আমার তো অ্যাকাউন্ট আছে, আমি তো পেনশন তুলে খাই, আমার তো বেশ নেওয়া সাজে না।